আপনি বুঝতেই ভুল করেছেন। মুফতি আমির হামজার আল্লাহর সুন্দর সৃষ্টি দেখার জন্য বলিউডের নায়িকার সৌন্দর্য দেখতে বলেছেন। আল্লাহর নাম নিয়ে দেখতে বলেছে। আচ্ছা শোনেন শোনেন, আপনারা আসলেই মূর্খ গো, আপনারা আসলে জাহেল, আপনার অন্তরটা এত খারাপ। এর বক্তব্য শুনেন আপনারা? হ্যাঁ, এর বক্তব্য শুনেন আপনারা? এই কেবলার দিক কোনটা? এটা এটা কেবলার দিক। মিন্টু ভাই, যখন যখন ডাক্তার সাহেব বাসায় ছিলাম তখন কেবলা এই দিক দেখলাম যে। শোনেন, আপনারা যার এর বক্তব্য শোনেন সবাই পশ্চিম দিকে হয়ে কান ধরে তোবা করবেন। এটা আজকের শাস্তি আপনাদের। এটা আমার কাছে না, মানে আপনি অবশ্যই তোবা করবেন। এই যে কোন মহিলার কথা বলেছে, আল্লাহর নাম নিয়ে দেখতে বলেছে নাকি? তোবা তোবা, এত বেহায়া একটা মানুষ, এত নির্লজ্জ, এত নিম্ন শ্রেণীর বক্তব্যের মাঠে আবার লেখছে মুফতি আমির হামজা। ওই খাটাস কোথাকার, ও মুফতি হলো কখন? মুফতি শব্দের অর্থ বুঝেন আপনি? আচ্ছা আমাকে এই প্রশ্নগুলো দেন কেন আপনারা? এই মুফতি বলে আহলে হাদিস না, এরা আহলে খবিস। শোনো, তুমি ভালো হয়ে যাও, তুমি গজব নাজিল হবে কিন্তু। গজব বুঝো না? আমাদের অর্থ অস্ত্র জনগণ কিছুই নাই, তবে আল্লাহ আছে আমাদের। তোমাকে শাস্তা করে ছেড়ে দেবে, সাবধান হয়ে যাও। যেই জালসার মাঠে এসে এই গান বাজনা করে, নোংরামি করে, ঘাট ধরে নামা দেবেন তাকে। পারবেন আপনারা? হয় আপনি তো নিয়ে আসেন টাকা দিয়ে, সব মুনাফিক। সিরিয়া ৬০,০০০ টাকা। সিরিয়া বিজয়ে তুরস্কের ভূমিকা সব থেকে বেশি ছিল। ওই কে বলেছে এটা? ওই কে বলেছে এটা? তুমি কিছুই জানো না, ভালো হয়ে যাও। বাংলাদেশ জামাত ইসলামের সাথে প্রকৃত ইসলামের কোনো সম্পর্ক আছে কি? ভ্রান্তির বেড়া দিলে একামুদ্দিন বইটা খেলা করে কোনোদিন পানি নেয়নি, তুমি ওর কাছ থেকে ফিতা নিয়ে আসো। ওই যুবক ছেলেরা, তোমার লজ্জা শরম কিছুই নাই, ওই অপবিত্র ফিতা নিয়ে আসো। কোনোদিন মুতে পানি নাই না। এর আবার উলিয়া উলিয়া। রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করা যাবে কি? যাবে। আহলে হাদিসদের আকীদা ও জামাত ইসলামের আকীদার পার্থক্য কি? পুরোটাই আসমান জমিন পার্থক্য, আর কই কি? ছেলেদের এবং মেয়েদের বিয়ের সঠিক বয়স কত? মনে হয় যে সবাইকে বিয়ে দিয়ে চলে যায় আজকে। আল্লাহর নাম নিয়ে ভারতে নায়িকাকে দেখতে বলেছেন আমির হামজা। তা আমি কি বলবো? সবাই দেখেছেন কে কে? এই বক্তার এই ফালতু মিথ্যুকের কথা শুনে এই মহিলাকে দেখেছেন কে কে? সবাই গোসল করবেন। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সঙ্গে আপনার সম্পর্ক কেমন? কথাবার্তা হয় কি একটু? হ্যাঁ, সম্পর্ক উস্তাদ ছাত্রের সম্পর্ক কি বলেন? কথাবার্তা তো হয়, যখন এয়ারপোর্টে যায় একসঙ্গে দেখা হয়, একসঙ্গে বসে ঢাকায় যাই, দেখা হবে না? কথাবার্তা হবে না? আপনারা একটা জিনিস দোয়া করেন, আল্লাহ যেন আহলুল হাদিসদের মধ্যে ঐক্যের ব্যবস্থা করে দেন। শোনেন, খুব ভয় লাগে। এই একটা কথা শুনেন, যখন যখন বলছেন, শোনেন কথা শুনেন। আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহ ওয়া তাসওয়াদ্দু বুজুহ। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন তাবিয়াদ্দু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ ওয়া তাসওয়াদ্দু বুজুহু আহলিল বিদায় ওয়াল ফুরকা। যারা আহলুল হাদিস তাদের মুখটা কিয়ামতের দিন উজ্জ্বল হবে, সম্মানিত হবে। যারা বেদাতি এবং বিচ্ছিন্ন, যারা জামাত থেকে বিচ্ছিন্ন, তাদের মুখটা কালো কুৎসিত জাহান্নামীদের মতো চেহারা হবে। নাউজুবিল্লাহ। আহলে হাদিস থেকে কেউ বিচ্ছিন্ন হবেন না ইনশাআল্লাহ। সবাই এক সামিয়ানের নিচে থাকবেন ইনশাআল্লাহ। পারবেন? ইনশাআল্লাহ কবুল। বিভক্ত থাকবেন না। যদি ডাক আসে আহলে হাদিসদের পক্ষ থেকে সৌরওয়ার্দী উদ্যানে
সমাবেশ হবে, কে কে যাবেন না হাত তুলেন। হাতটা তুলেছে কে? দেখেন আব্দুল সালাম ভাই। তবে আপনারা যাবেন মনে হচ্ছে, তাই না? সত্যি? না না, যখন ডাক আসবে আপনি আমাকে দাওয়াত দিতে আসবেন, তখন আমি বলবো এখানকার প্রধান অতিথিকে থাকবেন, এখানকার সভাপতিকে থাকবেন, প্রধান বক্তাকে থাকবেন, কারা আয়োজন করবেন, কার ব্যানারে হতে হবে। আমার মধ্যে যত ইবলিস আছে, হ্যাঁ, ওই সমাবেশে যাওয়ার পথ এমনি বন্ধ হয়ে যাবে। আমার কথা তো বলতেছি, আমি তো আপনার সাথে একমত, আমি তো আমার কথাই বলছি। আপনি দাওয়াত দিতে আসবেন, তখন আমি বলবো আচ্ছা ওখানকার প্রধান অতিথি কি হবে। আমার কথা তো বলছি, আপনার কথা বলেছি। শোনেন, একটা পোস্টার ছাপাতে গিয়ে 4 বার ছাপাইছি, শুধু নাম উপরে নিচে হওয়ার কারণে। কোনোদিনে বিপদে পড়েছেন আপনি? শেষে বললাম, একবার করলাম প্রধান অতিথি, আর একজন করেছে সভাপতি, তো বলেছেন না সভাপতি করতে হবে। প্রথম করেছিলাম কি প্রধান বক্তা, সভাপতি একজন করা হয়েছে, প্রধান অতিথি একজন করা হয়েছে, তো বলছে না এটা চলবে না, এটা আমাকে করতে হবে প্রধান অতিথি। কি প্রধান অতিথি? ঠিক আছে, করা হলো। তো যাকে সভাপতি করা হয়েছিল তিনি বলছেন যে ঠিক আছে তাহলে আমাকে প্রধান বক্তা করেন। ঠিক আছে, করা হোক। গুঁতাগুতি আর ক্যাতকুতু এত বেশি, শেষে বললাম দয়া করে আসবেন, আপনার নামটা বিসমিল্লাহর উপরে দিব। বুঝেননি কথা? আমরা কত ভালো, চিন্তা করেছেন ভিতরে কত ইখলাস বলেন তো। আল্লামা আব্দুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ, আল্লামা আব্দুস সাত্তার 30 সালে, আল্লামা আবু তাহের বর্ধমানী, আল্লামা হাফেজ আনিসুর রহমান, আল্লামা কি আব্দুর রউফ সালাফি, কত বড় বড় মানুষ বক্তব্য দিয়ে দিয়েছেন। যখন দিয়েছেন তখন শুরু করেছেন, কার নাম পিছে না উল্টা পিঠে লেখা আছে কিছু দেখতেন না। আর আমাদের মধ্যে এত শিক্ষা, এত দীক্ষা, এত ডিগ্রি, এত অহংকার। ডিগ্রি যেমন বেশি, অহংকারও তেমন বেশি। ওইটাই মাপকাঠি হয়েছে। আল্লাহ যেন আমাদের অন্তর থেকে এই সমস্ত জাহিলিয়াত দূর করে দেন, বলেন আমিন। প্রতি বছর এই মাদ্রাসায় এমন হয়, প্রধান মেহমান অনেক বড় আলেমকে দাওয়াত দেয়, লোকজন অনেক হয়, কিন্তু প্রধান মেহমানের ওয়াজ শুনতে দেয় না। এর আগে শেষ হয়, সময় শেষ হয়। তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? বলবোই তো, যদি ফজরের সালাত কাজা হয় সব দোষ কিন্তু কর্তৃপক্ষের। কথা বুঝেননি? তবে শোনেন, মাদ্রাসা তো যারা চালায় তারাই বুঝে। আপনারা বিরক্ত হন কেন? প্রতিদিন কি একটা জিনিস বলতে ভুলে গেছি, এই মাদ্রাসা এখানে যারা আছেন এই মাদ্রাসায় সবাই সহযোগিতা করবেন, বলেন ইনশাআল্লাহ। মনে করবেন এটা আমাদের জান্নাতে যাওয়ার একটা ওসিলা, মনে থাকবে? এটা জান্নাতে যাওয়ার ওসিলা, মনে থাকবে ইনশাআল্লাহ। আপনারা এই প্রতিষ্ঠানকে ধরে রাখবেন ইনশাআল্লাহ, রাখবেন। দানের বিনিময়ে যে মাইক দিয়ে মারহাবা মারহাবা নিচ্ছে, এটা কি ঠিক আছে? ঠিক আছে, আপনি দিয়েছেন কি? যে প্রশ্ন করেছে তাকে জিজ্ঞেস করছে আপনি কয় টাকা দিয়েছেন? মারহাবা কেন? সারা রাত যদি দান তুলে আপনাকে বসে থাকতে হবে। আমি বলেছি না, দান তুলছে কার জন্য? আপনার জন্য, আমার জন্য, না মাদ্রাসার জন্য? মাদ্রাসার জন্য। আপনি বিরক্ত হচ্ছেন কেন? বিরক্ত হবেন না। যারা দান দেয় তারা মনে করে আরেকটু ফজিলত বলুক, আরেকটু ফজিলত বলুক, আরেকটু ফজিলত বলুক। আমার বক্তব্য শুনেছেন, দানের ফজিলতের বক্তব্য শুনেছেন আপনি? খালি একবার শুনে দেখেন, আপনি শুনবেন। পোশাকের ক্ষেত্রে কি কোনো বিধান আছে? সুন্নাতে পোশাক আছে কি? বিধান আছে, বিধানের মূলনীতি আছে। পোশাকের ধরন ইসলাম বলে দেয়নি। বেনামাজি মেয়েকে বিয়ে করা যাবে কি? কখনোই যাবে না। আর মেয়ে বউ যদি বেনামাজি হয় কালকে তালাক দিয়ে দেবেন।
কথা বুঝতে পারেন না? বেনামাজিকে কোনোদিন মুসলিম মনে করবেন না। আরে যারা শুধু রমজানে নামাজ পড়ে রোজা করে তারাই মুসলমান না? মেয়ের আকীদা ও মানহাজ যদি সহি না হয় তাহলে তাকে বিয়ে করা যাবে কি? নর্মাল যদি হয় বিয়ে করা যাবে, কিন্তু একটা কুফুরি আকীদা যদি হয় বিয়ে করা যাবে না। বেনামাজির জানাজা পড়া যাবে কি? আবার জানাজা, ওর গুসলই নাই, ওর কাফনই নাই, ওর জন্য কবরই খোঁড়া যাবে না। আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু ওই মেয়ে আমাকে পছন্দ করে না, তাহলে আমি কি করব? ওই পাগলা মসজিদে যেও। তুমি পুরুষ মানুষ, আজকে পুরুষ মানুষের ইজ্জত নষ্ট করলে। আজকে তুমি ভালোবাসো, মেয়ে তোমাকে ভালোবাসে না, এর চেয়ে পুরুষের কসুর গাছের সাথে গলায় ধরে দেওয়া উচিত। সি 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 সি, ইজ্জত নষ্ট করলে তুমি, তোমার উচিত ওই মেয়েকেই বিয়ে করা। যদি তার সাথে কথা বলে থাকো অন্য পুরুষের সাথে, তার বিয়ে করা হারাম, তোমার অন্য বিয়েকে বিয়ে করা হারাম। ওর সাথে প্রেম করেছো, ওকেই বিয়ে করতে হবে তোমাকে।